তান্ত্রিক ঠাকুর যদি সত্যিকারের সিদ্ধ পুরুষ হতেন তাহলে উনি মায়ের বিগ্রহ তুলতে পারলেন না কেন? উনি না পারলেও আমার ভাই পারবে। হ্যাঁ, আমারও তাই বিশ্বাস। কি এত সাহস তোদের? আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলিস? এই মুহূর্তে তোদের এই গোটা গ্রামকে আমি ভস্ম। দোহাই ঠাকুর, আপনি শান্ত হন, আপনার রাগ আপনি দমন করুন। আমি শুধু জানতে চাই ঠাকুর, এতটা কাল আমি যে আমার সমস্ত ভক্তি উজাড় করে দিয়েছি মায়ের চরণে, আজকে মাও চান আমাকে এই আটলা গা থেকে দূর করে দিতে? হ্যাঁ, মা তাই চান, দূর হয়ে যা গা থেকে। আমাকে একটিবার সুযোগ দিন, মাকে বেদিতে স্থাপন করার একটিবার সুযোগ আমাকে দিন। ঠাকুর, আপনার কথা মতো মা যদি সত্যি আমার উপর অসন্তুষ্ট হন, আমি তাহলে অক্ষম হব মাকে ওই বেদিতে স্থাপন করতে। আর তখন আমি আপনার বিধান মেনেই এই গ্রাম ছেড়ে চলে যাব, এই তালুক ছেড়ে চলে যাব। মামা, এমন কথা বলিস না মামা, এমন কথা বলিস না। মা গো, এই যে আমার ভক্তির পরীক্ষা মা, আমার বিশ্বাসের পরীক্ষা। না মামা, তোকে বিগ্রহ তুলতে হবে না, তুই যাস না বিগ্রহ তুলতে। আমাকে যেতে দাও মা, বড় মার কাছে যে আমি পরীক্ষা দেবই। দেবী, দেবী, কেমন নিষ্ঠুর পরিহাস! সবসময় কেন বামাকে এই পরীক্ষার সম্মুখীন হতে হয়? দেবী, বামা তো আপনারই সন্তান, তাহলে বারবার কেন সকলের সামনে বামাকে পরীক্ষা দিতে হবে? দেবী, আপনি নিজেই তো বামাকে সন্তান হিসেবে গ্রহণ করেছেন, এটাই তো সবথেকে বড় প্রমাণ। নিজের সন্তানকে পরীক্ষার হাত থেকে মুক্ত করুন দেবী, মুক্ত করুন। হরে, তোরা বৃথাই এত চিন্তা করছিস। হরে, আমার প্রিয় পুত্র বামা যখন চেয়েছে, তখন আমি মা হয়ে তার ইচ্ছের অমর্যাদা করি কি করে? আজ আমাকে আমার বামার কথা রাখতেই হবে, আমাকে যে প্রমাণ করতেই হবে যে বামা চরণী হলো আমার শ্রেষ্ঠ সন্তান, আমার শ্রেষ্ঠ ভক্ত। আজ তোমার ছেলের মান রেখো মা, মান রেখো। ওম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।
এটা কি হলো ঠাকুর? আপনার কথায় সায় দিয়ে তো মনে হচ্ছে নিজের পায়ে কুড়ুল মারলাম। মা তারা ভেবেছে এই ছেলেকে দিয়ে আমাকে আটকাবে, বিনাশ করব তার এই সন্তানকে। আমি আসছি মা। মা যে নিজ আসন গ্রহণ করেছেন গো, এবার তোমরা পুজো শুরু করো। মায়ের ভোগ নিয়ে নীলমাধব মশাই যে ঘটনা ঘটালো সেটা শেষ অবধি শান্তিভাবে মিটেছে তো? কি বলবো রানীমাকে, বামা তো সব বলতে বারণ করেছে। কি হলো নায়েব মশাই? অভুক্ত ছেলেটা মায়ের ভোগ প্রসাদ খেতে পেরেছে? হ্যাঁ রানীমা, অভুক্ত ছেলেটি এবং তার মা দুজনেই প্রসাদ পেয়েছে, বামার জন্যই পেয়েছে। আপনার কথা শুনে মনে হচ্ছে সবটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি। কি হয়েছে নায়েব মশাই? আমাকে সবটা খুলে বলুন। কি বলি রানীমা, বুঝতে পারছি না। মানে আপনি এদিকে জানতে চাইছেন আর ওদিকে বামা বলতে বারণ করেছে। আমি বলি কি রানীমা, এই প্রসঙ্গটা থাক না। আমি জানি বামা কেন বারণ করেছে। তবুও আমি জানতে চাই, বলুন নায়েব মশাই। কেদার মশাই, আপনিও তো সেখানে ছিলেন, আপনি বলুন। আসলে রানীমা, বামাচরণ না থাকলে ওই বাচ্চা ছেলেটা তার 3 দিনের অভুক্ত মাকে ভোগ প্রসাদ খাওয়াতে তো পারতই না। উল্টে ওই নীলমাধব মশাই লেটেলদের হাতে মার খেয়ে তাকে ফিরতে হতো। ওই নীলমাধব মশাই এত বড় পাষণ্ড, আমাদের বামাচরণকে নির্মমভাবে লাঠি দিয়ে মেরেছে। কি বলছেন আপনি? বামা মার খেয়েছে? আমাদের বামাচরণ ওই বাচ্চা ছেলেটাকে লাঠির ঘা থেকে বাঁচাতে বুকে জড়িয়ে ধরেছিল। একটা আঁচড় পর্যন্ত ওই বাচ্চাটার গায়ে পড়তে দেয়নি। সমস্ত আঘাত সে নিজের পিঠে নিয়েছে। কোন আক্কেলে নীলমাধব মশাই বামার গায়ে হাত তুলেছে? এই প্রশ্নের উত্তর ওনাকে আমায় দিতেই হবে। জয় তারা, জয় জয় তারা। কিরে বেটি, আমার রূপ দেখে ভয় পেয়ে গেলি বুঝি? শ্মশানচারী প্রকৃত তান্ত্রিকের রূপ এরকমই হয় রে বেটি। বাহ বাহ, নাট মন্দিরখানা তো বেশ ভালোই নির্মাণ হয়েছে। আমার স্বামী নাটোরের ছোট কুমার এই নাট মন্দির তৈরি করে দিয়েছে। তবে এই নাট মন্দির নির্মাণের মূল কাণ্ডারি কিন্তু বামা, এই কথা ভুললে চলবে না রানীমা। কে? কার নাম বললি? বামা, বামাচরণ। একদিন তোর সকল ছলনাকে ধূলিসাৎ করে আমার হাতের মুঠোয় ওকে এনে ছাড়বই। আর যে আমার পথে বাধা সৃষ্টি করবে, এই ত্রিকালনাথ তাকে ধ্বংস করবে। মহাবীর